রাঁচি পাহাড় ঝর্ণার অরণ্যে ঘেরা ছোট্ট একটি শহর, যা কিনা আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের রাজধানীও বটে। ছবির মতো সুন্দর এই শহরটির অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভ্রমণপ্রিয় বাঙালির মন কেড়েছে বারে বারে। বাবা কিন্তু সমানে কন্টিনিউয়াসলি আমার সঙ্গে পাল্লা দিয়ে উঠছে ওপরে। উইকেন্ডে ছুটি হোক বা কদিনের হাওয়া বদল, কাছাকাছি কম বাজেটে ঘোরার একটি অন্যতম আদর্শ জায়গা হল রাঁচি। আমাদের পুরুলিয়া ভ্রমণ পর্ব সম্পূর্ণ করে আসানসোল রাঁচি মেমু স্পেশালে আমরা পাড়ি জমাই জলপ্রপাতের শহর রাঁচির উদ্দেশ্যে। এছাড়াও কলকাতা থেকে রাঁচি আসার আদর্শ ট্রেন হল ক্রিয়াযোগা এক্সপ্রেস। গুড মর্নিং। অযোধ্যা পাহাড় ভ্রমণ পর্ব শেষ। আমি এখন চলে এসেছি পুরুলিয়া জংশন স্টেশনে। এখান থেকে আসানসোল রাঁচি মেমু স্পেশাল ধরে আমি চলে যাব রাঁচিতে। তো এই আসানসোল রাঁচি মেমু স্পেশাল পুরুলিয়া টু রাঁচির ভাড়া হচ্ছে 30 টাকা পার পারসন। তো মেমু স্পেশালের টাইম এখানে পুরুলিয়া জংশনে কিন্তু 7:10-এ দেখাচ্ছে, আর 7:20-তে ছেড়ে যাওয়ার কথা, কিন্তু মেমু স্পেশাল আজকে অলরেডি এখন 8:45 বাজে। মেমু স্পেশাল কিন্তু অলরেডি লেট করছে অনেকক্ষণ। অ্যানাউন্সমেন্ট হলো 4 নম্বরে অ্যানাউন্সমেন্ট হয়েছে, দেখা যাক। ট্রেন যখন পাহাড় ছোট ছোট টিলা পাশে রেখে দ্রুত ছুটে চলে রাঁচির উদ্দেশ্যে, তখন দুপাশের অনন্য সুন্দর দৃশ্য আমাদের এই ট্রেন জার্নিকে করে তোলে মনোমুগ্ধকর, করে তোলে চিরস্মরণীয়। নামকম বলে একটা স্টেশনে এসে এখন মেমু স্পেশাল ট্রেন দাঁড়িয়ে আছে। তো এই যাত্রাপথটা কিন্তু খুব সুন্দর, দুধারের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু অনবদ্য। পুরুলিয়া থেকে রাঁচি পর্যন্ত এই মেমু স্পেশালের ভাড়া হচ্ছে মাত্র 30 টাকা জনপ্রতি। আর এই ট্রেনটা কিন্তু আমাদের যেমন লোকাল ট্রেন হয় সেই লোকাল ট্রেন, পুরো গাড়িটাই কিন্তু আনরিজার্ভ। আসানসোল রাঁচি মেমু স্পেশাল ঠিক 11:43 রাঁচি জংশনে এসে পৌঁছেছে। আমি এখন প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে যাচ্ছি। বাইরে দেখি একটা হোটেল দেখতে হবে, আশা করছি পেয়ে যাব স্টেশনের কাছাকাছি।
রাঁচি স্টেশন থেকে বেরিয়ে লাঞ্চ সেরে থাকার জন্য একটি হোটেল বুক করে ফেলি। আসুন আগে হোটেলের ঘরটি আপনাদের দেখিয়ে দিই। রাঁচি স্টেশন থেকে কিছুটা এগিয়ে গিয়েই হচ্ছে গুরুদুয়ারা গলি বলে একটা জায়গা আছে। একটা হোটেল পেয়েছি। হোটেলের গ্রাউন্ড ফ্লোরে এই ঘরটা হচ্ছে 800 টাকা পার নাইট। আর এছাড়াও এখানে ওয়ার্ড্রপ রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, একটা টিভি রয়েছে। এটা হচ্ছে 3 জন শোয়ার খাট, বেশ বড় সাইজেরই খাট আছে, কোনো অসুবিধা হবে না 3 জনের। পরের দিন ভোরবেলা লাল আভান্বিত পূবাকাশে সবেমাত্র উঁকি দিয়েছেন সূর্যদেব। বেরিয়ে পড়লাম জলপ্রপাতের এই শহর ভ্রমণে। গুড মর্নিং। তো সকালে এখন 6টা বাজে, কনকনে ঠান্ডা, সূর্যের আলো এখনো দেখা দেয়নি। আর আমরা বেরিয়ে পড়েছি। ফার্স্টে যাব হচ্ছে দশম ফলসে। আর সঙ্গে আছে আমাদের ড্রাইভার দাদা, নামটা একটু বলবে? मोहम्मद शमशाद आलम। আচ্ছা, आपको जोहार, सत श्री अकाल, अस्सलाम वालेकुम। हमारा नाम हुआ मोहम्मद शमशाद आलम। हम अभी दसम फॉल के लिए रवाना हो चुके हैं। आपका हमारा यूट्यूब में हार्दिक हार्दिक अभिनंदन है। সঙ্গে বাবা মা আছে। হ্যাঁ, রাঁচির আকাশে এই সূর্যি মামা দেখা দিলেন। আর আমরা চলেছি দশম ফলসের উদ্দেশ্যে। আমরা ফার্স্টে যাব দশম ফলস। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts run. চলে এসেছি দশম ফলসে। প্রচন্ড ঠান্ডা, মুখ দিয়ে সমানে ধোঁয়া বেরোচ্ছে। এখান থেকেই ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। তো আজকের আমাদের ট্যুরের ফার্স্ট পয়েন্ট হচ্ছে দশম ফলস। इधर देखिए, कैमरा तरफ देखिए। दसम फॉल में देखिए नजारा, ये देखिए दसम फॉल। যাদের একটু বয়স হয়েছে বা যাদের একটু হাঁটুতে প্রবলেম আছে, চিন্তা করার দরকার নেই। দশম ফলসে কয়েকটা সিঁড়ি এসেই এখানে ভিউ পয়েন্ট আছে। এখান থেকে দাঁড়িয়ে আপনি ওপর থেকে দশম ফলসটা দেখতে পাবেন। আমার মা বাবাও তাই করেছে, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি নিচে অব্দি যাব। এখান থেকেও দশম ফলসের ভিউ দুর্দান্ত। আমি এখন দশম ফলসের নিচের দিকে নামছি সিঁড়ি ভেঙে, কিন্তু এখানে দেখছি
এই যে দেখছেন এখানে বিভিন্ন জায়গায় যারা নিচে অবধি যেতে পারবেন না তাদের জন্য এখানে বিভিন্ন জায়গায় এরকম রেস্ট করে দেওয়া আছে যাতে তারা এইখান থেকে দাঁড়িয়ে দশম ফলসটা দেখতে পারেন। কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি নিচে অবধি যাব, মানুষ যাতে বসে দেখতে পারে তার জন্য বেঞ্চ রেখে দেওয়া আছে। হ্যাঁ, আপনারা এইখান থেকে বসেও কিন্তু দশম ফলস দেখতে পারেন। একদম নিচে অবধি যেতে দিচ্ছে না, এখানে যে গেটটা আছে গেটটা তালা বন্ধ, কারণ শুনলাম বেশ কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে এই নিচে যেতে গিয়ে। নিচে থেকে বেশ কয়েক ফুট উঁচু একটা জায়গায় রেস্ট করা আছে এইখানে, তো এইখান থেকে দাঁড়িয়েই আপনাকে কিন্তু দশম ফলস দেখতে হবে। দশম ফলসের উচ্চতা হচ্ছে 34 মিটার বা 144 ফুট। আর এই দশম ফলস রূপনারায়ণ নদীর শাখা নদী কাঞ্চি, সেই কাঞ্চি নদীর ওপর কিন্তু এই দশম ফলস অবস্থিত। রাঁচি শহর থেকে এই দশম ফলসের দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার, আসতে অ্যাট অ্যাবাউট 1 ঘন্টা 20 মিনিট মতন লাগে। দশম ফলস দেখে এখন একটু চা খাচ্ছি। এই শীতের সকালে এই চা, গরম চা, এর কেমিস্ট্রিটা কিন্তু অন্যরকম। চাটা কিন্তু দুর্দান্ত বানিয়েছে। আপনারা দশম ফলস যদি দেখতে আসেন তো এই দোকানের চা কিন্তু অতি অবশ্যই খাবেন, দুর্দান্ত চাটা বানিয়েছে। চাটা দুর্দান্ত ছিল। এই কনকনে ঠান্ডায় এই চাটাকে প্রাণে অনেকটা বল পাচ্ছি। তো যাই হোক, আমাদের দশম ফলস কমপ্লিট হলো। এবার আমরা চলে যাব এখান থেকে সীতা ফলস। চলুন যাওয়া যাক। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts run. দশম ফল থেকে বেরিয়ে আমরা এখন সীতা ফলসের দিকে যাচ্ছি। তাইমারা ভিলেজ থেকে জাস্ট আমরা বেরোচ্ছি। হ্যাঁ, দশম ফলস যে গ্রামটায় অবস্থিত আর যেটা হচ্ছে তাইমারা ভিলেজ। Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna তো আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে সীতা ফলসের দিকে।
এই যে সীতা ফলস যাওয়ার রাস্তাটা রাঁচি থেকে, এই রাস্তাটা কিন্তু আপনাকে পলক ফেলতে দেবে না। জাস্ট মানে রাস্তার দুদিকে কোনো অরণ্য, কখনো বা পাহাড়, কখনো বা টিলা, জাস্ট অসাধারণ। আর রাস্তা কখনো চড়াই, কখনো উতরাই। তো আমরা এখন চলে এসেছি সীতা ফলসে। সীতা ফলসে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি। বেশ কিছু সিঁড়ি আছে, তবে সিঁড়িগুলো কিন্তু কোনো প্রবলেম করবে না, কারণ সিঁড়িগুলো অনেক চওড়া চওড়া এবং খুব সুন্দর করে ধাপগুলো ম্যানেজ করা আছে। সেরকম কোনো প্রবলেম হবে না সিঁড়ি দিয়ে নামতে। সীতা ফলসে এখন আমরা নামছি, সিঁড়ি ভাঙছি। তো নামার সময় তো বেশ তরতর করে নেমে যাচ্ছি, কিন্তু বেশ খাড়াই আছে। ওটার সময় মনে হচ্ছে একটু চ্যালেঞ্জিং হতে পারে ব্যাপারটা। তবে একটা ব্যাপার কি, যারা একটু বয়স্ক বা যাদের হাঁটুর প্রবলেম আছে, তারা কিন্তু একদম নিচে পর্যন্ত নামার আগে একটু দেখে শুনে নেবেন, কারণ ওঠার সময় কিন্তু একটু সমস্যা হলে হতে পারে। এমনি সিঁড়িগুলো যে খুব খাড়াই সেরকম নয়, সিঁড়িগুলো খুব সুন্দরভাবে করা আছে যাতে কষ্ট না হয়। তো আমরা এখন চলে এসেছি সীতা ফলসে। এই সীতা ফলসে দেখতে পাচ্ছেন অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে শাল আর পিয়ালের জঙ্গল, আর অদ্ভুত এক পাহাড়ি গাম্ভীর্য। আপনার মন প্রাণ সমস্ত কিছু তরতাজা হয়ে যাবে। অবশ্যই এই সীতা ফলসে আসুন। এই সীতা ফলসের উচ্চতা হচ্ছে 144 ফুট। সীতা ফলস রাঢু নদীর ওপর অবস্থিত। এই সীতা ফলসে এলে আপনারা অবশ্যই নিচে পর্যন্ত আসার চেষ্টা করবেন। সীতাফল দেখা হয়ে গেছে, এবার সিঁড়ি ভাঙার পালা। বেশ কিছু সিঁড়ি ভেঙে তবে ওপরে উঠতে হবে, এটাই মনে হয়েছিল। ওটার সময়টা একটু চ্যালেঞ্জিং হতে পারে, তবে সেরকম খুব একটা যে প্রবলেম সেরকম হবে না, কারণ সিঁড়িগুলো বেশ ম্যানেজ করে তৈরি করা হয়েছে যাতে মানুষের কষ্ট না হয়। অনেকটা চওড়া চওড়া সিঁড়ি, আর ধাপগুলোর উচ্চতা কম, যার ফলে খুব সহজেই আপনারা নেমে এবং উঠতেও পারবেন। তবে যাদের হাঁটুতে প্রবলেম আছে, বা যাদের অ্যাসমার প্রবলেম আছে, বা যারা একটুখানি বয়স্ক, তাদের জন্য এটা একটুখানি কষ্টকর কাজ। তবে খুব একটা কিছু প্রবলেম হবে বলে মনে হয় না। একটু বুঝে শুনে নামবেন। যদি মনে হয় যে নামতে পারবেন না, তাহলে নামতে হবে না, ওপর থেকেও ভিউ পাবেন। এরপর সেদিন আমরা রওনা হই অন্যান্য সাইট সিইং এর উদ্দেশ্যে, যার বিস্তারিত ভিডিও নিয়ে ফিরছি পরের পর্বে। সঙ্গে থাকুন।
আপনারা দেখছেন আমার চ্যানেল ট্যুর ট্রাভেল এন্ড এক্সপ্লোর উইথ অর্ণব। আমি অর্ণব, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সেই সমস্ত জায়গার ভিডিও এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাতে আমি যখন একটি ভিডিও আপলোড দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।